আমার ধারণা যে এই বিষয়গুলো স্বামী স্ত্রীর বিষয়, এখানে কেন জোর করে আন্টি ইন্টারফেয়ার করছে আমি বুঝতে পারছি না। আমার ধারণা যে আঙ্কেলকেও বোধহয় ইনফ্লুয়েন্স করছেন। মজা বাবার করছি আমি, দেখাচ্ছি আমি, মানে কয়েকদিন আমি ছিলাম না না, সবাই মাথায় চড়ে বসেছে। মজা এবার আমি দেখাবো, দেখবে তোমরা কি হয়েছে। এই গুনগুন ব্যাপারটা টেক ওভার করে নিয়েছে, এবার একটু আমি মনে জোর পাচ্ছি। গুনগুন একটু দেখো না ব্যাপারটা, তুই ব্যাপারটা একটু সলভ করার চেষ্টা করো না। অনেক রকম সমস্যা হচ্ছে জানো তো, এই চিনির চাকরি বাকরি নিয়ে সমস্যা হচ্ছে, চিনির এ বাড়িতে আসা নিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা চিনি রূপাঞ্জন এ বাড়িতে আসবে না, এটা কখনো ভালো লাগে বলো তো আমাদের? এই বাড়িতে ওরা যে দুজন বারবার আসে সেই নিয়ে ওই দাদা বৌদির নানান রকম সমস্যা আছে, অশান্তি আছে। এমনকি গুনগুন ওই যে রূপাঞ্জন তোমায় নিয়ে গেছিল ছাড়তে আমেরিকা, সেই নিয়েও সমস্যা হয়েছে, অশান্তি হয়েছে। তাই? হ্যাঁ, মানে এই প্রবলেমগুলো তো আগে কোনোদিন হতো না, আগে তো এরকম মানে কোনো কথাই শুনি। আমি একটা কাজ করি, হ্যাঁ মানে চিনিদিকে এখানে আসতে বলতে হবে তো। ফোন করছি আমি চিনিদিকে এক্ষুনি, আর বলছি তুমি এক্ষুনি এখানে চলে এসো, বুঝতে পেরেছো তো? আবার কেমন করে না আসে চিনিদি সেটা আমরা দেখবো। হ্যালো হ্যালো, হ্যাঁ চিনিদি, তোমার কি ব্যাপার বলো তো? আমি যে এখানে চলে এসেছি, আমি তো দেখতে পাচ্ছি তোমার মনে এতটুকু আনন্দ নেই। হ্যাঁ, কি আশ্চর্য গুনগুন, আনন্দ কেন হবে না? আমি তো জানি তুমি এসেছো। কেমন আছো, ভালো আছো? না এই শোনো, আমার সাথে না এরকম ফর্মাল ভাবে না একদম কথা বলতে আসবে না। তোমার যদি মনে এতটুকু আনন্দ থাকতো তাহলে তুমি আমার সাথে দেখা করতে আসতে, বুঝতে পেরেছো? হ্যাঁ মানলাম যে আমার জন্য হয়তো কোনো টান নেই, কিন্তু কিন্তু তোমার ভাইপোর জন্য দেখছি কোনোটা টান নেই তোমার। হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো তাহলে এসেই এখানে ভুল করেছি, আমার হয়তো এখানে আসাই উচিত ছিল না। মানে আমার জন্য বা আমার ছেলের জন্য কোনো আনন্দই নেই, কোনো টানই নেই, দেখতে পর্যন্ত এলে না তুমি একবার। আহ গুনগুন, এরকম করে কেউ কথা বলে? আসলে আমি যাবো গো, একটু সময় পাচ্ছি না। চৈত্র পূর্ণিমার পুণ্যতিথিতে শুভ লগ্ন। সেই বিবাহ রাত্রে দূরে একলা বসে রাজার বুকের মধ্যে রক্ত ঢেউ খেলিয়ে উঠল। কেবলই তার মনে হতে লাগলো লোকান্তরে কার সঙ্গে এই রকম জ্যোৎস্না রাত্রে সে যেন এক দোলায় দুলেছিল। ভুলে যাওয়ার কুহেলিকার ভেতর থেকে পড়েছে মনে একটা পদ, তার মনে গুঞ্জরিয়া উঠছে। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসি
শির তুলনা ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভাব। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভাব। বাঁধিন যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। ওরকম যাওয়া বললে কিন্তু হবে। তোমাকে কিন্তু আজকেই আসতে হবে চিনিদি। এই তোমার রূপাঞ্জনদা আছে, তুমি বরং তোমার রূপাঞ্জনদার সাথে কথা বলো। না না, সে তো পরের কথা, মানে তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে হবে যে তুমি আজকে আসবেই। না গুনগুন, আমি গ্যারেন্টি করতে তোমাকে পারছি না। তুমি বরং এই নাও রূপাঞ্জনদার সাথে কথা বলো। এই নাও, আমি স্পিকারে দিচ্ছি না। আর তাছাড়া তোমরা আমাকে বিয়ে দিয়েছো, আমি একটা অন্য বাড়িতে থাকি। ওখানে আমার অনেক রকমের গার্জিয়ান আছে, সবাই আমার গার্জিয়ান এখানে। তো সেখানে আমি যাব বললেই যে যেতে পারবো এমনটা তো নাও হতে পারে, তাই না? তারা যা বলবে তাই তো হবে। কিন্তু চিনিদি, আগে তো তুমি কত এসেছো, এরকম ভাবে পারমিশন নিতে হয়নি তো তোমাকে। গুনগুন, সময় বদলে যায় আর মানুষও বদলে যায়। এখন সময় বদলেছে, মানুষও বদলেছে। এই বাড়িতে এখন আর আমার কোনো কথাই খাটে না। আমি তো চাকরি করি না। হ্যাঁ, চাকরির চেষ্টা করছি অবশ্য, আর বাড়ির লোকের তো সাপোর্ট সেটাও পাচ্ছি না। আমি যদি বলি যে আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো, তাহলে জ্যাঠাই পরের দিনই আমাকে ঘেঁটি ধরে এই বাড়িতে ফেরত দিয়ে যাবে, বলবে যে শ্বশুর বাড়িতে মানিয়ে নাও। আর এই মানিয়ে নেওয়াটা যে কতটা কষ্টের, কতটা আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হয়, সেটা একটা মেয়ে জানে। চিনিদি, তুমি এসব কি বলছো বলো তো? তুমি কেন এভাবে কথা বলছো চিনিদি? আমার কিন্তু খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে কথা বলতে শুনতে। আর
চিনিদি, এমনিতেও তোমাকে কেউ এখানে বলছি না যে রূপাঞ্জন দাকে বা আঙ্কেল আন্টিকে ছেড়ে এসো, কিন্তু কখনো কখনো প্রয়োজন হলে তো আসতেই হবে না চিনিদি। আর শোনো, আমিও দেখবো কে তোমাকে ঘেঁটি ধরে এখান থেকে বার করে। হ্যাঁ, দেখে নেবো আমি। গুনগুন, তুমি এটা বলছো, কিন্তু আমি আমার বাড়ির লোকজনদের চিনি, তাদের সাথে আমার কথাও হয়েছে, আমি তাদের মতামত জানি। তুমি হয়তো জোর করে অনেক কিছুই করতে পারো শুধুমাত্র আমাদের বাড়ি বলে, আর আমি সেগুলো করতে পারি না শুধুমাত্র আমাদের বাড়ি বলে। আমাদের বাড়িতে বাড়ির বউদেরকে একভাবে ট্রিট করা হয় আর বাড়ির মেয়েদেরকে আরেক রকমভাবে ট্রিট করা হয়। তোমাদের জন্য যেটা স্বাভাবিক সেটা আমাদের জন্য অস্বাভাবিক। অবশ্য দুঃখ করে লাভ নেই গুনগুন, এন্ড অফ দ্য ডে আমি এটা বুঝতে পেরেছি যে মেয়েরা একাই, মেয়েদের কেউ থাকে না, মেয়েদের কোথাও কেউ থাকে না।